শীতের সকালে কিংবা সন্ধ্যায় এরকম এক বাটি গুড়ের পায়েস হলে একদম জমে যায়, এক কথায় জমে ক্ষীর। কি বলেন আপনারা? আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য গুড়ের পায়েস। আমি শুরুতে এখানে 1.5 লিটার দুধ নিয়েছি। 1.5 লিটার দুধ নিয়ে আমি কিছুটা দারচিনি ও এলাচ গুঁড়ো দিয়ে দুধটা জালে বসিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি হাফ কাপ চিনি গুঁড়া চাল। চালটা ধুয়ে আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে হাত দিয়ে খুব ভালো করে একটু ম্যাশ করে তারপর দুধের সাথে মিক্সড করে দিচ্ছি। দুধের সাথে চালটা খুব ভালো করে মিক্স করে দিতে হবে। যেহেতু চালটা একটু গুঁড়ো করো, দেখা যেতে পারে ভালো করে মিক্সড না হলে চালটা দলা পেকে যেতে পারে। তাই চালটা একটু জালে বসিয়ে নাড়াচাড়া দিয়ে দিতে হবে। পায়েস রান্না খুবই সহজ, মাত্র অল্প কিছু উপকরণেই মজাদার এই রান্নাটা হয়ে যায়। তবে একটু ধৈর্য ধরে সময় নিয়ে রান্না করতে হয়। এই যা দুধে পায়েসটা চালটা দেওয়ার সাথে সাথে কিন্তু চুলার আঁচটা মাঝারি রেখে খুব ভালো করে নাড়তে হবে। যতক্ষণ না চালটা ফুটে আসবে ততক্ষণ কোনো রকম চিনি, গুড় কিংবা লবণ অ্যাড করা যাবে না। যদি চিনি, লবণ বা গুড় দেওয়া হয়ে যায় তাহলে কিন্তু চালটা আর ফুটবে না। তাই চাল ফুটোর পর এগুলো অ্যাড করতে হবে। আমার চালটা ফুটে গেছে, তাই আমি এখানে গুড়টা অ্যাড করে দিচ্ছি। আমি কিছু কিশমিশ ধুয়ে দিয়ে দিয়েছি। এখন গুড়টা দেওয়ার পর এটা অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু গুড়টা নিচে লেগে থাকবে এবং পুড়ে যাবে। চুলার আঁচটা লোতে রেখে এভাবে নেড়ে নেড়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। এই তো পায়েসটা প্রায় হয়ে এসেছে। আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আমার পায়েসটা একদম রেডি। এখন আমি নামিয়ে নিচ্ছি। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটাকে লাইক অ্যান্ড ফলো দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন সকলেই। আল্লাহ হাফেজ।